উদীয়মান দাবারু প্রেরণা দেবনাথ ধারাবাহিক সাফল্যের মাধ্যমে রাজ্যের ক্রীড়া মহলে নতুন আশার আলো জ্বালাচ্ছেন। সম্প্রতি মোদি কেয়ার পক্ষ থেকে তাকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। এটির সঙ্গে ভবিষ্যতে রাজ্য ও জাতীয় স্তরের টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য আর্থিক সহায়তার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। 2024 সালে দাবা যাত্রা শুরু করে অল্প সময়ের মধ্যেই একাধিক র্যাপিড টুর্নামেন্ট প্রথম স্থান অর্জন করে নজর কাড়ে প্রেরণা। 2025 সালে আন্তর্জাতিক FIDE রেটিং টুর্নামেন্টে আন্ডার-15 গার্লস বিভাগে দ্বিতীয় স্থান এবং আগরতলার TRERA ইন্টারন্যাশনাল ওপেনে একই বিভাগে আবারও দ্বিতীয় স্থান অর্জন করে তার সাফল্যের মাইলফলক। বর্তমানে তার FIDE র্যাপিড রেটিং 1421 এবং বিলস রেটিং 1556। মাত্র 15 বছর বয়সে এই রেটিং ত্রিপুরার দাবা অঙ্গনে অত্যন্ত বিরল। অন্যদিকে তার ছোট বোন স্বর্ণালী দেবনাথও প্রতিভাবান দাবাড়ু। অসুস্থতার কারণে সাম্প্রতিক টুর্নামেন্টে সাফল্য না পেলেও এর আগে আন্ডার-13 বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে সে। ক্রীড়া বিশেষজ্ঞদের মতে সঠিক প্রশিক্ষণ ও সুযোগ পেলে দুই বোনই আগামী দিনে ত্রিপুরার গর্ব হয়ে উঠবে। আগরতলা খেলা ছিল ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট, রেটিং চেস টুর্নামেন্ট। তো সেখানে তুমি মানে কি স্থান মানে দখল করেছো? দ্বিতীয় স্থান দখল করেছি। তো সেটা কি তোমার প্রথম খেলা ছিল? না, এটা আমার প্রায় 9 নম্বর খেলা ছিল। তো আন্ডার-15 ইন্টারন্যাশনাল খেলা কি আরও খেলেছিলে? হ্যাঁ। কোথায় খেলছিলে? আগরতলা খেলেছি, শিলচরও খেলেছি। তো শিলচরও কি তোমার? শিলচরও দ্বিতীয় স্থান ছিল। তো খেলাটা তুমি কবে থেকে শুরু করেছো? এই তো 2024 ডিসেম্বরে 2024। তো এত তাড়াতাড়ি তুমি এই জায়গাতে পৌঁছেছো, মানে তোমার টিচার রেখে তুমি শিখেছো? আমার কোনো টিচার না, আমার বাবা আমাকে উৎসাহ দিয়েছে বলে আমি এখন এখানে আছি। তো খেলাধুলো তোমাকে মানে পাপাই শিখিয়েছে? হ্যাঁ। কী নাম তোমার পাপার? উত্তম দেবনাথ। ধন্যবাদ সবাইকে। অত্যন্ত আনন্দের দিন আমরা শুনতে পেয়েছি গতকালকে সকাল থেকে হঠাৎ করে আমি শুনতে পেয়েছি। যাই হোক, তো সত্যি অভাবনীয় কৃতিত্ব, কারণ এই অল্প দিনে সমগ্র ভারতবর্ষের মধ্যে এরকম একটা জায়গাতে গিয়ে পৌঁছা, একটা ছোট্ট শহর ধর্মনগর থেকে, সেটা আমাদের প্রত্যেকেরই গর্বের ব্যাপার। আমরা চাই ও যেন আরও ভালো করতে পারে। তার জন্য বাইরে যেতে গেলে অনেক কিছু প্রয়োজন হয়। আমরা চেষ্টা করব, আমরা আমাদের মোদি কেয়ারের পক্ষ থেকে, এখানে বিল্টু স্যার আছে, আমি আছি, আমরা যতটুকু যথাসাধ্য যখন যা কিছু প্রয়োজন হবে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। তাই ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রত্যেকে আপনারা যারা প্রেস মিডিয়া থেকে এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাই। আজকে এসেছি মোদি কেয়ার থেকে আমাদের ধর্মনগরের গর্ব, ত্রিপুরার গর্ব প্রেরণাকে একটু উষ্ণ অভ্যর্থনা দেওয়ার জন্য। তো গতকাল আগরতলা ইন্টারন্যাশনাল যেটা দাবা আন্ডার-15 ছিল সেখানে দ্বিতীয় হয়েছে। তো তার জন্য আমাদের ধর্মনগরবাসীর পক্ষ থেকে এবং মোদি কেয়ার পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ওর প্রতি। পাশাপাশি গত বছর ও শিলচর গিয়ে সেখানেও ইন্টারন্যাশনালে যেটা খেলা ছিল সেখানেও দ্বিতীয় হয়েছে। তার জন্য সেটার জন্য অনেক শুভেচ্ছা বার্তা। আগামী দিনে ওর উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা প্রত্যেকে চাই ওর ভবিষ্যতের জন্য শুভকামনা। পাশাপাশি আপনাদের প্রত্যেকের সহযোগিতা আমরা কামনা করছি, যাতে আমরা ত্রিপুরা রাজ্যকে ওর মাধ্যমে চিনতে পারি। ত্রিপুরা রাজ্যকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে গিয়ে যে ধরনের প্রত্যেকের সহযোগিতা দরকার আমরা হাত বাড়িয়ে দেব এবং ওকে একটা বিশাল জায়গা করে দেব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, ওর সুস্থতা কামনা করি এবং আগামী দিনে যাতে আরও ভালো বেটার করতে পারে তার শুভকামনা। আমরা জানি যে ওর বাবা থেকে এমন কিছু কোচিং টুকটাক পেয়েছে, কিন্তু এমন কোচিং এখনও পায়নি। বাট ওর যদি একটা ভালো কোচিংয়ের ব্যবস্থা হয়ে যায়, ভালো ব্যাট কোচিং থাকে, তাহলে আরও বেস্ট জায়গা পাবে। তো আমি সবার কাছে অনুরোধ, একটু দেখবেন বিষয়টা। ধন্যবাদ।